Hey guys, welcome to our YouTube channel. Welcome to also our another vlog. I think all are going good. So কিছুদিন আগেই আমরা বন্ধুরা মিলে দীঘা গেছিলাম। তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা দীঘায় হওয়া নতুন জগন্নাথ ধামের মন্দির, যেটা সবাই জানে পুরীর আদলে হয়েছে। তো হ্যাঁ, এটা সত্যি কথা যে গিয়ে আমরা জগন্নাথ, সুভদ্রা দেবী এবং বলরাম দেবকে আমরা দেখতে পাইনি, কারণ গর্ভগৃহ বন্ধ ছিল। কারণ তোমরা জানো জগন্নাথ দেব স্নান যাত্রার পর তার গায়ে জ্বর আসে, তো সেখানে সেহেতু সম্ভবত মনে হয় গর্ভগৃহ বন্ধ ছিল এখানে। তো এখানে ঢুকে তোমরা এখন দেখতে পাচ্ছ এটা ফার্স্ট মন্দিরের ভেতরে, এটা গর্ভগৃহ নয়, এটা ফার্স্ট মন্দিরের ভেতরে যেখানে জগন্নাথ দেবের একটা খুবই অপূর্ব মূর্তি আমরা দেখেছি। আর তার একটু এগোলে কিছুটা খালি জায়গা, তারপরে আবার একটা মন্দির আছে যেগুলো তোমাদের সামনে আবার তুলে ধরবো। তো চলো একটু একটু করে এগিয়ে যাওয়া যাক। আর ব্লগটি কেমন লাগছে তোমরা নিশ্চয়ই কমেন্টে জানিও। এই হচ্ছে পাশে থাকা পদ্মপুকুর মতো এখানে করেছে ছোট্ট করে একটা করে ছোট্ট, যাতে একটু, হ্যাঁ, একটা পদ্ম আর মন্দির দুটোর মধ্যে যেরকম কম্বিনেশন থাকে খুব ভালো লাগছে দেখতে, সত্যি অপূর্ব। আর মন্দিরের গায়ে প্রত্যেকটা আর্কিটেকচার যে কাজ, সত্যি অপূর্ব দেখার মতো। আমরা প্রায় গেছিলাম প্রায় 4-5 দিন আগে, কিন্তু দীঘায় ওখানে ঘুরতে গিয়ে এত ভিড় মানুষজনের, দেখো মন্দির বন্ধ থাকা সত্ত্বেও মন্দিরে কেমন ভিড়। তো তোমরা এর আগে দেখতে পেলে নারায়ণ দেবকে, এখানে নারায়ণ শিলা ছিল ওখানে। তো ও মেন মন্দিরটা পেরিয়ে এসে আবার একটা মন্দির তোমাদের সামনে তুলে ধরছি। মন্দিরের গায়ে প্রতিটা নকশা, প্রতিটা কারুকার্য এতটা অপূর্ব, যারা গেছো তারা জানো। এই দেখো মন্দিরের পুরো ফুল লুকটা আমি বেরিয়ে এসে তুলেছি। তো এরপরেও ভেতরে মন্দিরে ঢুকবো, তোমাদেরকে দেখাবো গর্ভগৃহটা কেমন। ঠাকুরের গর্ভগৃহ নয়, গর্ভগৃহের আগে যেখানে ঠাকুর থাকেন ওইখানে দেখাবো। তো চলো আর মন্দিরটা পুরোটা দেখে নাও। কারা কারা এখনও দীঘা যেতে বাকি রেখেছো জলদি যাও গাইস, দারুণ করেছে মন্দিরটা, মন্দিরটা না দেখলে সত্যি মিস। তো এটা হচ্ছে মেন গর্ভগৃহ, যেখানে ঠাকুর ঠাকুর ওইদিকে আছে। তো আমি দূর থেকে সত্যি ভিডিওটা করছি, কারণ যতই ও পাবলিক প্লেস, প্রথম প্রথম ব্লগ করছি কেমন একটা লাগছিল। বাট আমার মনে হয় এখানে সবাই এই দিকেই কোনো গর্ভগৃহ হবে, কারণ আমাদের এমন করে বলাও হয়নি কোন দিকে গর্ভগৃহ, কী ব্যাপার। তো ভিডিওটা কেমন লাগছে জানিও। আর ইন্টারের কাজ কেমন মন্দিরে সেটাও তোমরা এখন দেখতে পাচ্ছ। সবাই যে যার বাড়িতে ভিডিও কল করে দেখাচ্ছিল কেমন কী ব্যাপার, কিন্তু সত্যি কথা বলতে গেলে তোমরা যে তোমাদের ফোনে যদি জিও সিম থাকে, দীঘাতে জিও সিম লাগবেই না, এতই ওখানে জিও সিমের খারাপ অবস্থা। তো এখানে চলো তোমাদেরকে রাধাকৃষ্ণের মূর্তি দর্শন করিয়ে নিয়ে আসি, খুবই অপূর্ব লাগছিল। তো দর্শন করো। আর কবে তোমরা দীঘা আসছো খুব তাড়াতাড়ি জানিও। আর দীঘা নিয়ে কোনো নতুন তথ্য জানতে চাইলে আমাকে কমেন্টে জানাও। আমি দীঘা নিয়ে কি হোটেলের ব্যাপারে সব কিছু তোমাদেরকে তথ্যে জানাবো যদি দরকার হয়। তো চলো, দর্শন হয়ে গেল, এবার বাইরের লুকটা আরেকবার দেখে নাও মন্দিরটা কেমন। এইটা হচ্ছে পুরো আউটলুক মন্দিরের। তো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।